আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে হেক্সাডেসিমাল সংখ্যা 69, এটা 16 ভিত্তিক হেক্সাডেসিমাল সংখ্যা 69, তাই না? তো এই সংখ্যাটির বাইনারি মান কীভাবে নির্ণয় করা যায়, অর্থাৎ 16 ভিত্তিক সংখ্যা হতে 2 ভিত্তিক বাইনারি সংখ্যায় কীভাবে রূপান্তর করা যায় সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। তো লক্ষ্য করি, প্রথমে আমরা এই যে 6 এবং 9 একটু আলাদা করে লিখে নিলাম। লেখার পরে 6-এর সমতুল্য এখানে 4 বিট বাইনারি মান লিখব, 9-এর সমতুল্য 4 বিট বাইনারি মান লিখব, কারণ হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিটের কোড। তো 4 বিট করে বাইনারি মানে রূপান্তর করব। এখন 6-এর এবং 9-এর 4 বিট বাইনারি আমরা কীভাবে লিখব, তাই না? তো এটা জানার জন্য আমরা একটা কোডের হেল্প নিতে পারি। এই যে লক্ষ্য করি যে 8421 এই কোড ধরে খুব সহজেই 4 বিট বাইনারি মান বের করা যায়। বিশেষ করে 0 থেকে F পর্যন্ত প্রতিটি হেক্সাডেসিমাল সংখ্যার সমতুল্য 4 বিট বাইনারি মান বের করা যায়। এবং এই কোড ধরে কিন্তু বিসিডি মানও বের করা যায়, বিসিডির কোড বের করা যায়, তাই না? আমরা ইতিপূর্বে শিখেছি। আরেকটি বিষয়, সেটি হচ্ছে এই কোডের উৎপত্তি সম্পর্কে ইতিপূর্বে আলোচনা করেছি। তারপরেও আমি এখানে বলছি, লক্ষ্য করি এখানে 1 থেকে শুরু হবে। 1, 1-এর দ্বিগুণ 2, 2-এর দ্বিগুণ 4, 4-এর দ্বিগুণ 8। এখন অনেকের মনে হতে পারে 1 কীভাবে পেলাম? আচ্ছা, বাইনারির বেস হচ্ছে 2, তাই না? তো 2-এর উপরে পাওয়ার যদি 0 হয় তাহলে মান হয় 1। পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, এইভাবে তার মান নির্ণয় করলে এটা হয়। তো যাই হোক, আমরা এত উৎপত্তির সম্পর্কে না জেনে আমরা মুখস্থ যদি করতে পারি 8421 তাও হবে, সমস্যা নেই। তো এই কোড ধরে আমরা 6-এর মান বের করব। 6-এর মান বের করতে যদি চাই, এই 6 সংখ্যাটি এখানে সরাসরি নাই, না থাকলে সমস্যা নেই, দেখতে হবে কোনটা কোনটা যোগ করে 6 হয়। যে মাঝের দুটো যোগ করে 6 হয়, 4 আর 2। তো যে দুটো যোগ করে 6 হচ্ছে সেই দুটো পরিবর্তে 1 হবে, আর বাকিগুলো 0 হবে। এটা হচ্ছে 6-এর 4 বিট বাইনারি মান, 6-এর নিচে লিখব। এবার 9-এর মান কত হবে, তাই না? তো 9 সংখ্যাটিও কিন্তু এখানে নাই, না থাকলে সমস্যা নেই, দেখতে হবে কোনটা কোনটা যোগ করে 9। এই যে 8 আর এই 1 যোগ করে কিন্তু 9 হচ্ছে, তাই না? তাহলে 8 যেখানে আছে সেখানে 1 হবে, আর 1 যেখানে আছে সেখানে 1 হবে। 8 যেখানে আছে 1, 1 যেখানে আছে 1, কারণ 8 আর 2 যোগ করে 9 হচ্ছে। মাঝের দুটো যোগ করার দরকার নেই, মাঝের দুটো 0 হবে। এটা হচ্ছে 9-এর 4 বিট বাইনারি মান, 9-এর নিচে লিখব। এবার আমরা কি করব, একত্রে লিখলে উত্তর হবে। এই প্রথম অংশটা প্রথমে লিখব, শেষের অংশটা শেষে লিখব। উভয় দিকে ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে 2 লিখব, কারণ এটি বাইনারি সংখ্যা যার বেজ হচ্ছে 2। তো আমরা এই সংখ্যাটি আরেকটু ছোট করে লিখতে পারি। এই যে বামের যে 0, শূন্যের কিন্তু কোনো মূল্য নাই, তাই না? তো আমরা বামের 0 বাদ দিয়ে ইচ্ছে করলে ফ্রেশ এইটুকু লিখতে পারি, এইটুকু। এই যে লক্ষ্য করি, এইটুকু লিখব। বামের 0-এর যেহেতু দাম নেই, পূর্ণ সংখ্যা, তাই বামের 0 বাদ দিয়ে এইটুকু লেখা যায়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে আমরা হেক্সাডেসিমাল হতে বাইনারি করার সময় 4 বিট করে মান বসিয়ে বাইনারি মান পেতে পারি। তো আমার এই অঙ্কটি যদি তোমরা বুঝে থাকো, আশা করি বুঝতে পেরেছ, তাহলে আমি তোমাদের জন্য একটি ছোট্ট বাড়ির কাজ দিচ্ছি। এই যে লক্ষ্য করি, 6a এটি হেক্সাডেসিমাল সংখ্যা, এটার বাইনারি মান কত হবে? তো একটু হেল্প করছি, সেটা হচ্ছে a এর দশমিক মান কিন্তু 10। তাহলে আমরা 6 আর a এর মান 10 ধরে সমাধান করতে পারি, তাই না? তো এটার উত্তর কত হবে সেটি নির্ণয় করে কমেন্টসে জানানোর চেষ্টা করবে। আশা করি তোমরা পারবে। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।